আগামী পয়লা বৈশাখ মাত্র একটা কাজ আপনারা করবেন। চৈত্র সংক্রান্তির দিনে আপনারা যারা ভক্ত হতে পারেন নাই, সেদিন শর্ত নেবেন, প্রভু নতুন বছর, নতুন দিন, খোকা নাচে কাঁধীন দিন, আমি কাল থেকে আমার জীবনকে পরিবর্তন করব। আমি যা খাচ্ছিলাম তা খাওয়া কমাবো, আমি যা করছিলাম তা করা কমাবো, আমি ভক্তির পথে যাব, আমি জীবনটাকে সুন্দর করব। প্রতিজ্ঞা নিতে হবে। তবে কাল কাল করে রাবণ স্বর্গে শ্রী বাঁধতে পারে নাই, কিন্তু আমরা সংসারবদ্ধ মানুষ, আমরা আশা রেখেই সব কিছু করি। তাই পয়লা বৈশাখের আগে চৈত্র সংক্রান্তিতে সবাই প্রার্থনা করুন ভগবানের কাছে যে আমরা যেন নতুন বছর থেকে আমাদের জীবনটাকে আরও নতুন রঙে রাঙিয়ে দিতে পারি। শুধু নতুন রং নয়, কৃষ্ণের চরণে রং দিয়ে আমাদের জীবনটাকে সুন্দর করতে পারি। 2, মায়েরা পয়লা বৈশাখের দিনে স্নান করে নতুন পোশাক পরবার চেষ্টা করবেন। প্রত্যেকেই নতুন পোশাক পরবেন। যদি নতুন পোশাক পরার ক্ষমতা কারো না থাকে, শুদ্ধ ধোয়া কাপড় পরবেন। পরে কি করবেন? 7টা, 9টা কিংবা 11টা আম পাতা। জ্যোতিষশাস্ত্র বলছে যে পয়লা বৈশাখের দিনে যদি 7টা, 9টা বা 11টা আম পাতা আপনি নিয়ে এলেন, নিয়ে এসে কী করবেন? লাল সুতো দিয়ে আপনার বাড়ির দরজার বাইরে টাঙিয়ে দিলেন। বিজোড় কিন্তু 7 হতে পারে, 9 হতে পারে, 11 হতে পারে, 13টা করে না বাঙালিরা, 15 হতে পারে, 17 হতে পারে, 21 হতে পারে, এগুলো হতে পারে। সবাই লক্ষ্য করুন। একটা পাত্রের মধ্যে সিঁদুর নেবেন, সরিষার তেল নেবেন, একটু হলুদ দেবেন। এই 3টিকে একসঙ্গে মিশিয়ে ওই যতগুলো আম পাতা দেবেন, বিজোড় আম পাতা, সব আম পাতার উপর একটা ফোঁটা দিয়ে দেবেন। সেই ফোঁটা দেওয়া আম পাতা আপনার বাড়ির দরজাতে পয়লা বৈশাখ টাঙিয়ে দেবেন। প্রতি বৃহস্পতিবার ওই আম পাতাগুলোকে পরিবর্তন করুন। আমি আপনাদের বললাম। আর 2 কি, আপনারা সেই দিন থেকে শপথ করুন, আজকে আমাদের শুভ আম্র, মানে আম হচ্ছে শুভ জিনিস, আমাদের বাড়িতে শুভ জিনিস প্রবেশ করলো, আজ থেকে যেন আমরা শুভ দিন কাটাতে পারি। আর ভগবানের কাছে প্রার্থনা করবেন সকালবেলায় ঘুম থেকে উঠে, প্রভু সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন যেন ভালোভাবে চলি। পয়লা বৈশাখ এই কথাই বলবেন যে প্রতিটি সকাল যেন আমার কৃষ্ণময় হয়, প্রতিটি সকাল যেন কৃষ্ণ ভজন হয়। জীবনে সব কর্ম করুন, সংসার করুন, রোজগার করুন, আপনার দায়িত্ব আছে, আপনার অনেক কিছু আছে, কিন্তু কৃষ্ণকে ভজন করে করুন। আমি আপনাদের বারবার বলি, বহু জায়গা আমি ঘুরে নিলাম, সব জায়গায় দেখে নিলাম, প্রতি বাড়ি বাড়ি গিয়ে দেখলাম বাচ্চাগুলো কৃষ্ণ ভক্ত হয়েছে। এমন বাড়ি রয়েছে জীবনে মাছ মাংস খায় নাই, বাচ্চাগুলো জীবনে জানতেই পারে নাই মাছ মাংস কি, অথচ শরীর সুঠাম, সুন্দর, বুদ্ধিমান, বাড়িতে যেন কৃষ্ণের আরাধনা চলছে, প্রসাদ চলছে, একটা আনন্দের পরিবর্তন হয়ে যাচ্ছে। ওই জন্য বাড়িগুলোকে আপনারা এমন জিনিস করবেন না, মাছ মাংস ডিমে ভর্তি করে এমন কিছু মনে করবেন না। আচ্ছা, আমরা বলি না অতিথি দেবো ভব, জোরে বলুন, বলি না অতিথি দেবো ভব, অতিথি দেবতা না, কি বলছেন জোরে বলুন? আমরা শাস্ত্র অতিথি দেবো ভব, অতিথি দেবতার মতো। আচ্ছা বলুন তো, যে অতিথি বাড়িতে এসে নিরামিষ খায় সে দেবো ভব, আর যে মাছ মাংস খায় ও তো অসুর ভব, না কি বলছেন? ও তো অসুর ভব। অসুর ডাকবেন না, ডাকবেন তো দেবতার মতো ডাকুন, ভালো মানুষ করুন, ভালো পরিবর্তন করুন। আচ্ছা, কারা কারা জগন্নাথ মন্দিরে গেছেন হাত তুলুন তো। আচ্ছা, হাত নামান। এবার হাত তুলবেন। কার কার যাওয়া সার্থক হয়েছে, কার কার হয়নি, একটা কথা বলবো, তাহলে বুঝতে পারলে বুঝবো। আচ্ছা, হাত নামান। কে কে জগন্নাথ গেছে এইবার হাত তুলবেন। এটা দেখেছেন তাহলে জগন্নাথ গেছেন, নাহলে হয়নি আপনার। জগন্নাথ মন্দিরে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা 3 জন আছে, জোরে বলুন হ্যাঁ না। তাদের পাশে একজন আছে, উনি কে বলুন? যদি না দেখেছেন, জগন্নাথ দেওয়া হলো আর সমুদ্রে স্নান করা হলো, আর কিচ্ছু হলো, খালি নোনা জলে ঝাঁপ মারলেন আর চলে এলেন, আর কিচ্ছু হলো না। জগন্নাথ মন্দিরে যাবেন, জগন্নাথ, বলরাম, সুভদ্রা 3 জন আছে, তাদের পাশে একটা জিনিস রাখা আছে, ওটা দেখতে হবে, ওটা আসল দেখার জিনিস। কি বলুন তো? বলে দিন। বলবো না বাদ দেবো? এরা বললো যে আবার আসতে হবে 2-4 বছর পরে। বললাম তাহলে 2-4 বছর পরে এসেই বলবো, আর বলবো না বলে যায়। আচ্ছা, এদিকে দেখেন, বলছে জগন্নাথ মন্দিরে আপনারা দেখতে পাবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রার পাশে একটি সুদর্শন চক্র রাখা আছে। ভালো করে দেখে নেবেন, সুদর্শন চক্র। এইদিকে মায়েরা, সুদর্শন চক্রটা বলতে চাইছে যদি ভক্তি চাও তবে জগন্নাথের কাছে যাও, আর যদি দুষ্টুমি করবে আমি আছি, এই দেখো একবারে সোজা করে দেবো, বলে দিলাম। এই জন্য জগন্নাথ মন্দিরে সুদর্শন চক্র রাখা আছে। আচ্ছা বাবা, যে যেখানে বসে আছে লীলাটির নাম কিন্তু দুঃখী কৃষ্ণ দাস, যিনি বৃন্দাবনে রাধারানীর নুপুর কুড়িয়ে পেয়েছিল। অতটা পর্যন্ত যেতে পারবো না তত্ত্বের মাধ্যমে, তবে আপনাদের খুব সুন্দর করে ছোট ছোট করে নিয়ে যাই। সবাই লক্ষ্য করুন মায়েরা, জগন্নাথ মন্দিরে গিয়ে কৃষ্ণমণ্ডল প্রণাম করলেন। সবাই তাকান, আপনারা মন্দিরে প্রণাম করছেন, আমি দেখতে পাচ্ছি মন্দিরে প্রণাম করছেন, ইউটিউবের মাধ্যমে আপনাদের প্রণাম আমি দেখিয়ে দিয়েছি, তবে একবার স্মরণ করে দিই। ভগবানের মন্দিরে প্রণাম করবেন ভগবানকে ডান দিকে রেখে, এই বাঁ দিকে রেখে। কি বললাম, কোন দিকে রেখে জোরে বলুন? ভগবান কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ, অদ্বৈত প্রভু এখানে আছে তো, আপনি সবসময় প্রণাম করবেন। যদি এদিকে মুখ থাকে আপনাকে প্রণামটা এদিকে করতে হবে, সোজা করলে আপনি ভুল করে দিবেন।
আগামীকাল মন্দিরে গিয়ে সোজা যদি প্রণাম করলেন আপনি, সবাইকে বলে রাখলাম, কালকে পরিক্রমা করবেন, মন্দিরে সোজা যদি প্রণাম করলেন আপনি ভুল করে দিলেন, আপনার প্রণাম হলো না, 100% হলো না, আইনে যেতে হবে। কি প্রণাম? ভগবানের মন্দিরে প্রণাম করবেন, সবসময় ভগবানকে বাঁ দিকে রেখে, দেবদেবী মা কালী, মা মনসা, মা দুর্গাকে প্রণাম করবেন ডান দিকে রেখে, আর সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সম্মুখে রেখে। দাদা ভাইরা যদি সাষ্টাঙ্গে প্রণাম করতে পারেন আপনার লাভ আছে। সাষ্টাঙ্গ মানে কি মায়েরা? দণ্ডবত প্রণাম, মানে দণ্ড মানে লাঠি, লাঠির মতো পড়ে যে প্রণাম, ওটা আমাদের বাবাদের হয়, আপনাদের হয় না। আপনার যে দণ্ডি দেন ওটা বলিনি, যখন প্রণাম করবেন ভগবানের মন্দিরে ওটা বলছি। কি মায়েরা, যখন আপনারা মন্দিরে প্রণাম করবেন আপনারা দণ্ডবত প্রণাম করতে পারবেন না। কেন পারবেন না? মহাপ্রভুর আমলে যারা ভক্ত ছিলেন তারা খালি গায়ে কীর্তন করতেন, দেখে নেবেন আপনারা সবাই যে যেখানে বসে আছেন। মহাপ্রভুর আমলে যারা কীর্তন করতেন তারা কিন্তু সবাই খালি গায়ে কীর্তন করতেন। ইদানিং বছর 5-6 আগে দেখবেন কীর্তন হতো, কীর্তনীয়রা খালি গায়ে কীর্তন করতো না? জোরে বলুন হ্যাঁ না? এখন দেখবেন সব জামা পরে শুরু করেছে, জোরে বলুন হ্যাঁ না? এই আমরা খালি গায়ে করি বলে অনেকে দেখবেন মন্তব্য অনেক রকম থাকে, কিন্তু আসলে যারা জানে না, বই পড়ে নাই, শাস্ত্র পড়ে নাই, কোনো জ্ঞান নাই, এরাই বলে। মহাপ্রভু খালি গায়ে কীর্তন করতেন। অদ্বৈত শ্রীবাস গদাধর যত ভক্তগণ ছিলেন সবাই খালি গায়ে একটা কি নিত বলুন তো? এখানে একটা উন্নি নিত, যেটা বলুন হ্যাঁ না? উন্নি, এটা কিন্তু নিতে হয়। এই 2-4 বছর ফ্যাশন হয়েছে কি জামা পরার। তার আগে কিন্তু দেখবেন সমস্ত কীর্তনিয়ারা যারা পতিত আগেকার কীর্তনিয়া, বড় বড় বিখ্যাত কীর্তনিয়া যারা আপনাদের এখানে গিয়ে গেছে, সবার দিকে তাকাবেন, সবাই কিন্তু সবাই মহাপ্রভুর পথে প্রদর্শিত হয়েই চলেছে। আমি আপনাদের বলতে চাই, এই যে হাত তুলে কীর্তন, খালি গায়ে কীর্তন, খালি গায়ে হরিনাম করা, তার মানে যখন বাবারা আমার দণ্ডবত প্রণাম করবে তখন চরণ ধুলোটা যেন বক্ষে লাগে, আপনার বক্ষে লাগবে, বুকটা খোলা থাকবে। পুরুষ যখন প্রণাম করবে জামা পরে নয়, পুরুষ যখন উপর হয়ে প্রণাম করবে জামা পরে চেষ্টা করবেন, জামা পরে যেন না হয়। দণ্ডবত প্রণাম সবসময় বুকটা যেন খোলা থাকে, কেন বক্ষটা মাটিতে যেন ঠেকে, কৃপা হয়। এটা মায়েদের পক্ষে সম্ভব নয়, তাই আপনারা পঞ্চাঙ্গে প্রণাম করবেন, হাঁটু গেড়ে প্রণাম করবেন। মায়েরা দুটো পা মাটি ঠিকলো, দুটো হাত ঠিকলো, একটা কপাল ঠিকলো, এই 5টা অঙ্গ কিন্তু আপনাদের ঠিকলো। দেখুন কৃষ্ণমন্ডল যেই না জগন্নাথ মন্দিরে গেছে, আচ্ছা বলুন তো জগন্নাথের চোখ গোল না পটল চেরা? জোরে বলুন, একটু জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন, এখন থেকে চলছে। আচ্ছা জগন্নাথের চোখ গোল না পটল চেরা? জোরে বলুন, গোল। আচ্ছা শুনবেন ভালো করে, জগন্নাথের চোখ গোল হলো, পটল চেরা হলো কেন? হলো না কেন? কৃষ্ণের চোখ পটল চেরা। রাজা তো বিচার মাঝে মাঝে এদিক ওদিক হয়, কিন্তু জগন্নাথ হলো জগতের নাথ। ভিখারি গেলেও যা, জমিদার গেলেও তা, গরিব গেলেও যা, ধনী গেলেও তা, ব্রাহ্মণ গেলেও যা, শূদ্র গেলেও তা, তিনি জগতের নাথ, তিনি জগন্নাথ। কৃষ্ণমন্ডল জগন্নাথ মন্দিরে প্রণাম করে বলছে, প্রভু তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় কৃপা করো। কেঁদে কেঁদে গাইছে, প্রভু দয়া করো। ইউটিউবের মাধ্যমে আপনারা আমার গান শোনেন, খালি কথাই শুনতে পান, যেটা বলুন হ্যাঁ না? যেটা বলুন, খালি কথাই শুনতে পান না? কিন্তু এই যে গানগুলো দিচ্ছি একটাও গান আপনারা ইউটিউবে পাবেন না, সব দেখবেন খালি কথা পাবেন। এই জন্য অনেকে মনে হয় খালি উনি কথাই বলেন বলে, না না, গান কথার মাধ্যমে, লীলার মাধ্যমে হয়। একটা তত্ত্বের কথা আপনাদের বলি, যে যেখানে বসেছেন। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, খেয়ে মরেছিল কে? বলে বহু লোকের স্ট্রোক হয়ে যাচ্ছে, খাচ্ছে আর মরছে। খেয়ে মরছে না, বেশি মাছ মাংস তেল রসুন পেঁয়াজ রসুন খাচ্ছে, মরছে না? জোরে বলুন হ্যাঁ না? মরছে না? ও খেয়ে মরা বলা হয় না। খেয়ে মরেছিল কে? খেয়ে মরেছিল বকাসুর। কৃষ্ণ যখন গোচারণে গিয়েছিল গরু চড়াবার জন্য, বকাসুর তখন অসুরের রূপ ধারণ করে কৃষ্ণকে হাঁ করে গিলতে গেছে, আর কৃষ্ণ নিতাই গৌর হরিবোল করে দিয়েছে। জোরে বলুন খেয়ে মরে নাই? জোরে বলুন খেয়ে মরে নাই? আচ্ছা খাইয়ে মরেছিল কে? খেয়ে মরেছিল তো বকাসুর। সবাই শুনবেন, হ্যাঁ বাহ বাহ, দাদা ভাইরা যারা জানেন খুব খুশি, বাচ্চাটাকে তো বসান। খেয়ে মরেছিল কে বললাম? খেয়ে মরেছিল বকাসুর। আর খাইয়ে যে মরেছিল তার প্রস্তাবনাটা বলি। আচ্ছা মায়েরা, কৃষ্ণকে জন্ম দিল দৈবকী, আর লালন পালন করলো যশোদা। তাহলে যে কৃষ্ণকে দৈবকী জন্ম দিল, যে কৃষ্ণকে লালন পালন করলো যশোমতী, তার কোলে কৃষ্ণ কৃষ্ণ মায়েরা কৃষ্ণকে কোলে রেখে তারা মরতে পারে না, কিন্তু একজন মরেছিল, কে বলুন তো? পুতনা। জেরে বলুন হ্যাঁ না? পুতনা। পুতনা, সবাই তাকান। পুতনা, পুতনা কি করেছিল মায়েরা? কৃষ্ণের যখন কত বয়স ছিল, জোরে বলুন কদিন?
হ্যাঁ বাহ, কে বলেছে বাবা? খুব সুন্দর। কৃষ্ণের যখন 6 বছর বয়স ছিল আর 6 দিন বয়স ছিল, 6 দিন, তখন পুতনা বলেছিল, ওই গো তোমাদের নাকি একটি ছেলে হয়েছে। পুতনা রাক্ষসী যাচ্ছে, যশোদে লোকে জিজ্ঞেস করছে তুমি কে? আমি কৃষ্ণের দোষ সম্পর্কে মাসি। ও মাসি? বলে হ্যাঁ আমি মাসি। এই দিকে তাকান। গিয়ে যখন কৃষ্ণকে পুতনা কোলে নিয়েছে, পণ্ডিত বলল দেখো পুতনা স্তনে বিষ মাখিয়ে নিয়ে গেছে কৃষ্ণকে মারার জন্য, কৃষ্ণকে খাওয়াবার জন্য। যখনই কৃষ্ণকে পুতনা কোলে নিয়েছে, অমনি কৃষ্ণ পুতনার দিকে তাকিয়ে চোখ দুটো মুজে দিয়েছিল। যারা তত্ত্ব শুনবেন তারা শুনবেন, কৃষ্ণ চোখ দুটো মুজে দিয়েছিল। অনেক পণ্ডিত বিচার করে বলল তাহলে কৃষ্ণ কি পুতনাকে ভয় খেয়ে গিয়েছিল? না, যিনি জগতের মালিক, জগৎ যাকে দেখে ভয় পায়, যার সৃষ্টি ধ্বংস সবকিছু যার হাতে হয়, তাকে দেখে আবার পুতনাকে দেখে ভয় পাবে কেন? আসলে পুতনা স্তনে বিষ মাখিয়ে যখন কৃষ্ণকে মারতে গেছে, কৃষ্ণ পুতনার মুখের দিকে তাকিয়ে চোখ দুটো বুঝে বুঝে ভাবছে তোমাকে স্বর্গে পাঠাবো না নরকে পাঠাবো। কেন? তুমি তো বিষ মাখিয়ে এসেছো, মানে তুমি বিষ মাখাও অমৃত মাখাও, তুমি তো মা হয়ে এসেছো। আরে মা তো হয়েছো তুমি, তা যার স্তনে আমি মুখ দেবো সে তো আমার মা। তা তুমি যদি মা হও, এমন জোরে পুতনার বিষ মাখানো স্তনে টান মেরেছে, পুতনা চিৎকার করে বলল ছাড়িয়ে দাও, ছাড়িয়ে দাও, ছাড়িয়ে দাও, ছাড়িয়ে দাও। এত দামি কথা ভেতরে আছে, কীর্তনে শুনতে পারলে আপনাদের সারা রাত্রি শেষ হয়ে যাবে, এত দামি কথা আছে। পুতনাকে যখন টান মেরেছে স্তনে, পুতনা মরতে যাবে, মৃত্যুর আগে পুতনা কৃষ্ণকে বলল কৃষ্ণ আমি মরতে চাই, মরার আগে তোমার কাছে একটা আবেদন রাখতে চাই। কি? আমি মরবো, তুমি স্তনে টান মেরেছো, আমি তোমার চোখের দিকে তাকিয়ে থাকবো, তোমার চোখে আমার চোখে যখন মিল হবে, আমার চোখ থেকে 2 ফোঁটা জল যখন তোমার চরণে পড়বে, তখন তুমি আমার মেরো, তার আগে তুমি আমার। পুতনা কত বড় ভক্ত দেখুন, বলছে তোমার চোখের দিকে আমি তাকিয়ে দেখবো, তুমি আমার চোখের দিকে তাকিয়ে থাকবে, যখন আমার চোখের জল তোমার চরণে পড়বে তখন মেরো, তার আগে তুমি আমায় মেরো না। সত্যি পুতনার চোখের জল ভগবানের চরণে পড়েছিল, আর পুতনা সঙ্গে সঙ্গে কৃষ্ণ সঙ্গে সঙ্গে পুতনাকে মেরেছিল। আপনার চমকে যাবেন, পুতনা তো বিরাট বড় শরীর, বিরাট বড় শরীর পুতনা। তো এই শরীরটাকে পোড়ানো তো সহজ নয়, খণ্ড খণ্ড করে কেটে কেটে তাকে পোড়ানো হয়েছিল। কিন্তু আশ্চর্যের ব্যাপার, পুতনা এত বড় অন্যায় করলো, পুতনার যখন মাংস কাটা কাটা হচ্ছে তখন অমৃতের সুগন্ধ বেরোচ্ছে। প্রশ্ন করবেন অমৃতের সুগন্ধ বেরোচ্ছে কেন? আসলে তা নয়, ব্যাপারটা হচ্ছে পুতনাকে মেরেছিল, আর কৃষ্ণ যেহেতু স্তনে মুখ দিয়েছিল, অমৃতময় ভগবানের অমৃত গোটা শরীরে পৌঁছে গোটা শরীরে অমৃতের যদি পুতনা দুষ্টুমি করে কৃষ্ণকে মারতে গিয়ে এই অবস্থা হয়, তার শরীর থেকে চন্দনের গন্ধ হয়, তাহলে আপনারা যদি কৃষ্ণ নামের সুগন্ধ কানে নেন, সারা জীবন আপনাদের অমৃতময় গন্ধের সন্ধান। সবার কাছে নিবেদন। মায়েরা, তৃতীয় কি? নিয়ে মরেছিল। নিয়ে কে মরেছিল? চুরি করে নিয়ে মরেছিল কে? রাবণ। 1 লক্ষ ছেলে, 1.25 লক্ষ নাতি, বংশে প্রদীপ জ্বালানোর জন্য আর কেউ রইল না। 3 নম্বর, দিয়ে মরেছিল কে? দিয়ে মরেছিল কে মায়েরা? কবচ কুণ্ডল দিয়েছিল কে? জোরে বলুন, কে দিয়েছিল বলুন বাবা, বলুন কে? কবচ, বলুন বলুন বলুন। হ্যাঁ, কর্ণ কবচ কুণ্ডল দিয়ে মরেছিল। তারপরে সবাই লক্ষ্য করুন, একটা হচ্ছে কি? শুনে মরেছিল। শুনে মরেছিল কে? সবাই জানেন আপনারা, শুনে মরেছিল, জোরে বলুন। হ্যাঁ, দ্রোণাচার্য। তার ছেলের যখন মৃত্যু হলো তখন সে শুনে মরেছিল। জোরে বলুন রাধা রানী কি? হাত তুলুন, হাত তুলুন সবাই। রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? হরিবাসর কি? বলে মরেছিল কে? বলে, এই বললাম। আপনার বাড়িতে কেউ যদি ঝগড়াঝাটি হয় কি বলে? যা, এই রইল তো সংসার, এই আমি মরলাম। দড়ি নিয়ে বাইরে বেরিয়ে গেল গলায় দড়ি নেবার জন্য, ওটা মরা নয়। বলছে বলতে বলতে মরেছিল। কে মরেছিল বাবা? জোরে বলুন। এবার শুনে নিন, বলে মরেছিল কে? দক্ষ রাজা 60টা কন্যা ছিল, 60 জোরে বলুন। এই দক্ষ রাজা 60টা কন্যা ছিল,
এই 60টা কন্যার মধ্যে একটা কন্যার নাম ছিল কি? সতী। দেখুন মায়েরা, সতীর সঙ্গে শিবের বিয়ে হয়েছিল, কিন্তু মেনে নিতে পারেনি কে? দক্ষ রাজা। দক্ষ রাজা একটা যজ্ঞ করেছিল, সেই যজ্ঞে সবাইকে নিমন্ত্রণ করেছিল, সতীকে নিমন্ত্রণ করে নাই, তার স্বামীকে নিমন্ত্রণ করে নাই। প্রতিনিন্দা সহ্য করতে না পারে ছুটে এসে বলেছিল, বাবা তুমি সবাইকে নিমন্ত্রণ করলে, আমার পাগলাটাকে নিমন্ত্রণ করলে না কেন? তুমি সবাইকে নিমন্ত্রণ করলে, আমার পাগলাটাকে তুমি নিমন্ত্রণ করলে না কেন? পাগলাটা তোমার কি দোষ করেছে? এই শোন, তোর এই পাগলাকে নিমন্ত্রণ করব, যত সব পিশাচ ভূত পেতনি নিয়ে আসবেন আমার যজ্ঞটাকে পণ্ড করে দেবে। যখন এই কথা বলেছে, শিবের নামে নিন্দা করতে শুরু করেছে। আর যখনই শিব নিন্দা করেছে, প্রতিনিন্দা করেছে, সহ্য করতে না পেরে সোজা গিয়ে দক্ষ যজ্ঞের আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে বলে, মরে দিয়েছিল কে বাবা? জোরে বলুন, কে মরেছিল? সীতা। বলে মরেছিল। আর ভালোবেসে মরেছিল কে? জোরে বলুন, ভালোবেসে কে মরেছিল? রাজা দশরথ। কটা রানী ছিল? 6টা নাকি? আপনার 3টে বললেন, কিন্তু আমি যখন বলেছি 6টা তখন মায়ের বলছে হ্যাঁ 6টা। 6 রানী ছিল। কটা রানী ছিল? 3টে। প্রথমে ভালোবাসতো কাকে? সুমিত্রাকে, কৌশল্যাকে। কৈকেয়ীকে ভালোবাসতো না। রাজা দশরথ যুদ্ধ থেকে ফিরলো, তা একটু অসুস্থ হয়েছিল, তাকে ভালো করে দিয়েছিল। কৈকেয়ীকে মাথার উপর চাপিয়ে দিল। কৈকেয়ী 2টো বর চাইলো, একবারে রামচন্দ্রের 14 বছরের বনবাস, একবারে পুত্রে ভরতের সিংহাসন লাভ। ওই যে চেয়ে বসলো, পুত্র শোকে ভালোবেসে নেতাই গৌর হরি বল বলে মরেছিল। সবাই বল রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আগে বললাম আপনাদের, 2জন স্বামী স্ত্রী কিন্তু বসে বসে গান গাইছিল। স্বামীর নাম কৃষ্ণমণ্ডল, স্ত্রীর নাম দ্বারিকা দেবী। যখন তাদের প্রার্থনা গাওয়া হয়ে গেল, দ্বারিকা দেবী স্বামীর পাটাকে ধরে বলল, স্বামী কি, যে ভগবানকে ডাকে তার এত যন্ত্রণা হয় কেন? যে কৃষ্ণকে ডাকে তাকে এত কষ্ট পেতে হয় কেন? দ্বারিকাকে জড়িয়ে ধরে স্বামী বলে উঠল, দ্বারিকা কিসের কষ্ট তোমার? তুমি তো বাবা হতে পারো না, আমি যে মা হতে পারি না। এই জগতে যারা মা হতে পেরেছে তারা বুঝতে পারে নাই মা না হওয়ার জ্বালা কি। আমি বুঝতে পেরেছি, আমি মা হতে পারি নাই, আমার কত কষ্ট। দ্বারিকা, ভগবানের কাছে প্রার্থনা করো, দেখবে ঠিক মঞ্জুর হবে। বাবা, দরখাস্তের বয়ান যদি ভালো হয়, পারমিশন তাড়াতাড়ি হয়। ডাক যদি সঠিক হয়, ভগবান মনের আশা পূর্ণ করবে। কথাগুলো শুনবেন, আমি বারবার বলবো। রামকৃষ্ণ দেব মা কালীকে বলতো, মা খা, মা খা, মা খা। খাবি না তুই? আই দেখ, তুই যদি না খাস না, তোর ওই পাথরে পায়ে মাথা ঠুকে মরবো, তুই খা। সারাদিন না খেলো আমি খাবো না, তুই খা। পাথরের মা ঠাকুরের ভক্তিতে আপ্লুত হয়ে বলতো, দে। একদিন নরেন রামকৃষ্ণ দেবকে বলেছিল, ঠাকুর তুমি যে বলো মা খা, মা খা, মা কি তোমার হাতে খাই? হ্যাঁ রে খাই। কই আমি ডাকি তখন খাই না, তোমার হাতে খাই কেন? ডাকার মতো ডাকবি, দেখবি মা খাবে। তুমিও ডাকো আমিও ডাকি, ডাকার মধ্যে তফাৎ কি? ঠাকুর বলল, আকুলতা ব্যাকুলতা চাই রে, নিশ্চয়ই মা খাবে। নরেন বলল, আমি তো বুঝতে পারি না আকুলতা ব্যাকুলতা কাকে বলে। ঠাকুর কথায় কথায় শালা বলতো। নরেনের চুলের মুঠি ধরে বলল, তবে আয় শালা আয়। এই বলে গঙ্গার ঘাটে নিয়ে গিয়ে জলে যখন কিছুক্ষণ ডুবিয়ে রাখলো। হ্যাঁ রে, তোকে যখন জলে ডুবালাম তোর ভেতরটা কেমন করছিল? ঠাকুর, ভেতরটা আমার আকুপাকু 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 করছিল। ও, ভগবানকে ডাকবার সময় তোর মন যদি আকুপাকু করে, ভগবান কি না এসে থাকতে পারে? দ্বারিকা দেবীকে কৃষ্ণমন্ডল। বাবা, এখানে খুব শিক্ষার বিষয় আছে। স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন হবে? যারা এখানে কীর্তন শুনতে এসেছেন, স্বামী স্ত্রী যুগলে বসে আছেন, যারা আসতে পারেন নাই তারা শুনে নেবেন। আমি যতগুলো কথা বলবো মহা পণ্ডিতের কথা, আমার কথা একটাও নয়। মহাপণ্ডিতরা বলছেন স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হবে? চোখ এবং হাতের মতো। হাত ব্যথা পাবে, চোখ কাঁদবে। আর চোখ যদি কাঁদে, হাত তার চোখের জল মুছিয়ে দেবে। স্ত্রী হলো চোখ, স্বামী হলো হাত। স্বামী যদি কষ্ট পায়, স্ত্রী কাঁদবে। আর স্ত্রী যদি কাঁদে, স্বামী দুটো হাত দিয়ে স্ত্রীর চোখের জল মুছিয়ে দেবে। এইরকম সম্পর্ক যদি প্রতিটি বাড়িতে থাকে, ভগবানকে ডাকতে হয় না, ভগবান ছুটে আসে আপনার কাছে।
এরকম সম্পর্ক সংসারে করুন, ভগবানকে পাবেন। দুর্গা দেবী যেই না বলেছে, স্বামী এক কাজ করো না। বলে কি? আমাদের গ্রাম থেকে কত লোক জগন্নাথ মন্দিরে যাচ্ছে, একবার গেলে হয় না? বলে কেন যাব? জগন্নাথকে দর্শন হবে, তুমি কিছু চেয়ে নেবে। আমরা একবেলা খেতে পাই, একবেলা পাই না, জগন্নাথের কাছে গেলে সবাই কিছু পাই, তুমি চেয়ে নেবে। কৃষ্ণমন্ডল বলে উঠলো, শোনো কিছু মনে করো না, তুমি যা মনে করবে মনবে। একটা কথা তোমাকে বলি, ভগবানের মন্দিরে আমি যেতে পারি কিন্তু কিছু চাইবো না। সবার কাছে নিবেদন রইল যারা কীর্তন শুনছেন, আগামীতে ভগবানের মন্দিরে যারা যাবেন, আগামীকাল থেকে কেউ ভগবানের কাছে চাইবেন না। কেন? যে চাই সে অল্প পায়, আর যে চাই না এত পায় ভাবতেই পারে না। ওই জন্য মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণের বন্ধু সুদামা কৃষ্ণের কাছে গিয়েছিল, কি চেয়েছিল? এত অভাব। কৃষ্ণ জিজ্ঞেস করেছিল, সুদামা তোর তোর তুই ভালো আছিস তো? আরে ভালো ছিলাম না, তোকে দেখে আমি আরো ভালো হয়ে গেলাম। কৃষ্ণ মনে মনে ভাবলো, আমি জানি তোর কত অভাব আছে। যে আমার কাছে অভাবের কথা বলেন, আমি তো অন্তর্যামী, আমি তো জানি তার কি আছে না আছে। আপনি বলবেন না বারবার মন্দিরে গিয়ে আমার ছেলের মেয়ে বিয়ে দাও, চাকরি দাও, কেন বলবেন? তিনি তো সব জানেন আপনার কি আছে না আছে। আপনি ভক্তি সম্পদ ভগবানকে দিন, ভগবান আপনাকে কৃপা সম্পদ দান করবে। আপনি ভক্তি সম্পদ ভগবানকে দিন, আর কৃপা সম্পদ ভগবান আপনাকে দান করবে। মায়েরা, দুর্গা দেবী বললো, আচ্ছা 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 ঠিক আছে, তোমাকে চাইতে হবে না, তুমি একবার যাও না। মানে দেখলো যদি একবার যাই, কিছু চাইলে কিছু পাওয়া যেতে পারে। কিন্তু কোনো সন্তান ছিল না, এত কষ্ট। দুর্গা দেবী বললো, স্বামী যাও একবার ঘুরে এসে। বলে তাহলে আসি। দুর্গা দুর্গা যেই না তুলসী তলার মাটিটা নিয়ে স্বামীর কপালে দিয়ে বলল, ভালোভাবে এসো, জগন্নাথকে দর্শন করি। আজকে এমন একজন নারীর কথা, পুরুষের কথা বলবো, আপনার সবাই মাথায় কাপড়টা নিন, সবাই করজোরে প্রার্থনা করুন। আজকে সুন্দর করে একজন নারীর কথা বলবো, যে যেখানে বসে আছেন, দাদা ভাইরা যারা আছেন মাথায় রুমাল তোয়ালে থাকলে নেবেন, আর আমার মায়েরা প্রত্যেকে কিন্তু আপনারা মাথায় কাপড়টা নেবেন। আজকে আমি দক্ষিণ 24 পরগনায় থাকবো না, আজকে আমি মেদিনীপুরে থাকবো, খড়গপুর বলে একটা জায়গা। এই খড়গপুরের পাশে একটা গ্রাম আছে, গ্রামটার নাম ধারেন্দা গ্রাম। কি গ্রাম বললাম? জোরে বলুন, সবাই বলুন জোরে, কি গ্রাম? ধারেন্দা গ্রাম। ওই ধারেন্দা গ্রামে স্বামী স্ত্রী বাস করেন। স্বামীর নাম কৃষ্ণমন্ডল আর স্ত্রীর নাম দুর্গা দেবী। মনে থাকে যেন কারো সবার? স্বামীর নাম কি বললাম? কৃষ্ণমন্ডল, আর স্ত্রীর নাম কি বললাম? দুর্গা দেবী। দুজনের অভাব ছিল, স্বভাব কিন্তু ভালো ছিল। স্বভাবটা কি বলুন তো? সকাল দুপুর সন্ধ্যে ভগবানের অর্চনা করত। একবেলা খেতে পেত না পেত, কিন্তু ভগবানের ভজন করতে ছাড়ত না। এ হচ্ছে দুর্গা দেবী আর কৃষ্ণমন্ডল। আজকে পাপমোচনী একাদশী, আজকের দিনে দুজনে মিলে সুন্দর করে ভগবানের মন্দিরে প্রার্থনা করছে। আপনার সন্ধ্যাবেলায় সবাই কীর্তন শুনতে এসছেন। আজকে হাওড়িহাটের প্রথম দিন, আজকে ভগবানের কাছে আপনারা প্রথম দিন এলেন। এই যে সবাইকে একটু প্রার্থনা গান গাইয়ে আমি লীলার মধ্যে প্রবেশ করব। একদিকে দুর্গা দেবী বসে আছে, যখনই স্বামী স্ত্রীতে ভগবানের ভজন করবেন, স্বামী ডান দিকে, স্ত্রী কিন্তু বাঁ দিকে বসবে। মাথায় থাকবে, স্বামী ডান দিকে, স্ত্রী বাঁ দিকে। স্বামী বসেছে ডান দিকে কৃষ্ণমন্ডল, আর স্ত্রী দুর্গা দেবী বাম দিকে বসছে। দুজনে মিলে গাইছে। আপনারা সবাই মিলে যদি গাইতে পারেন তো ভালো, না গাইতে পারেন তো মনে মনে আজকে ভগবানের চরণ ধরে স্মরণ করুন। আমি গাইবো, আপনারা সবাই আনন্দ করে শুনবেন। তুমি নির্মল করো করো, মঙ্গল করে করে, মলিন মনে মোছা। সবাই বলুন, নির্মল করো, সবাই মাথায় কাপড়টা নেবেন, মঙ্গল করে, মলিন মনে মোছায়ে। দেখুন এই গানটি রজনীকান্ত সেনের লেখা, কিন্তু কত সুন্দর। এক মনে যদি কেউ শুনতে পারেন, আপনার প্রাণ মন ভরে যাবে। শুধু কীর্তন শুনতে এলেন তা নয়, আপনার হৃদয়ে প্রেমের বাসা তৈরি করতে হবে। হৃদয়ে যত ময়লা আছে সব দূর করতে হবে। একটু শুনবেন, গঙ্গাতে স্নান করতে গেলেন মায়েরা, গঙ্গায় স্নান করতে গেলে আপনি স্নান করে ভাবলেন পবিত্র হলেন, কিন্তু আপনি পবিত্র হলেন না। একটা প্রমাণ দেব, আপনি যেদিন গঙ্গায় স্নান করতে যাবেন, এক বোতল নোংরা জল ছিপি লাগিয়ে আপনি ওই গঙ্গা জলের ঘাটে ডুবিয়ে রেখে দেবেন। 7 দিন পর যখন বোতলটা নিয়ে যাবেন, দেখবেন বোতলের বাইরেটা পরিষ্কার হয়েছে, ভেতরের নোংরা জলটা যেমনকার তেমন রয়েছে।
এই জন্য আপনি শুধুমাত্র হরিনাম করলেন তা নয়, এই হরিনামের আসরে এসে ভগবানকে বলতে হবে, হে প্রভু, আমি গঙ্গা স্নান করবার আগে, আমি তোমার চরণ নিজেকে সঁপে দেবার আগে আমার হৃদয়ের যত ময়লা আছে সব যেন তোমার চরণে দিতে পারি। আজকে প্রথম দিন, তাই ভক্তদের একটু আবেদন ছিল একটু প্রার্থনা গান করাবেন। আমার কাছে বহু ভক্তের বহু রকম আবেদন, সবার মনোবাসনা তো আমি পূর্ণ করতে পারবো না, তবু ছোট করে আপনাদের বলি। তবে যেভাবে আপনারা এটে সেটে আজকে বসছেন তাতে আমি সিদ্ধান্ত নিয়েছি আজ আমি 3টে পর্যন্ত কীর্তন করব, যদি রাজি থাকে। জোরে বলুন না, 3টে মানে ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা বলছি। ও তো ভাই খাওয়ার কোনো কারণ, হ্যাঁ অত ভাই খাওয়ার কোনো কারণ, কারণ এরা আরম্ভ করেছে 7:30টায়, একবারে 10:30টাতে আপনার ঘর যাওয়ার চেষ্টা করবো, কারণ কাল সকালে আবার অনেক ব্যাপার আছে। আচ্ছা বেশ বেশ, আগে বসুন না, তারপর দেখছি মজা। হ্যাঁ বসুন সবাই মিলে। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মারে তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মলিব মুঠায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মারে মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোছায়ে। এ গান ছোটবেলায় যখন স্কুলে যেতাম মাস্টারমশাই লাইন দিয়ে দাঁড় করাতো, এ গান মাস্টারমশাই গাইতেন, আমরা গাইতাম, মানে বুঝতাম না। এখন মানেটা বুঝুন। তুমি নির্মল করো মঙ্গল করে, হে প্রভু তোমার মন্দিরে বসে আছি। দুজনে গাইছে, দুরিকার কৃষ্ণ মণ্ডল। হে প্রভু তোমার মন্দিরে বসে আছি, তোমার মঙ্গল কর মানে মঙ্গলময় হাত দিয়ে আমার ভেতরে যত ময়লা আছে সব তুমি দূর করে দাও। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মারে মোছায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মলিব মুঠায়ে। পূর্ণ কিরণে লয়ে যাক মোরে মহাকালী মা ঘোচায়ে। মলিন ভগবানকে স্মরণ করুন, বসে বসে। নির্মল করো মঙ্গল করে মলিন মোছায়ে। নির্মল কর মঙ্গল করে মলিন মারে মোছায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মলিব মুঠায়ে। আচ্ছা, এই গানটি যখন দুজন গাইছে তখন ভগবান বলছে নিশ্চয়ই কোনো বিপদে পড়েছিস। শুনবেন ভালো করে, কীর্তন এমন একটা বিষয়, এ শুধুমাত্র আমি আপনাদের জেলায় জেলায় নয়, পশ্চিমবাংলার প্রত্যেকটি জেলাতে আমি এখন যাচ্ছি, বিভিন্ন রাজ্যে আমি যাচ্ছি, এবং বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলায় গিয়ে আগামীতে আমি বিদেশে যাব, প্রচুর আমার অফার আছে। কিন্তু আপনাদেরকে বলতে চাই, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একজন প্রফেসর আছে উৎপল শর্মা, তিনি বলছেন সমুদ্রের দ্বীপে দ্বীপে 250 কিলোমিটার জলের মধ্যে একটা করে দ্বীপ, ওখানে আপনার ভক্ত প্রচুর। বাড়িতে বাড়িতে টিভি দেখে না, সন্ধ্যাবেলায় ইউটিউবের মাধ্যমে আপনার গান শুনছে, এবং কত বাচ্চা ছেলে মেয়েরা একাদশী করতে শুরু করেছে। আপনি বলেছেন একাদশী করতে, তার একাদশী করছে। ওদের জীবনে কিছু সমস্যা আছে, আপনাকে নিয়ে আসতে চাই, আপনি আসুন, 7 দিনের জন্য আপনাকে দ্বীপে দ্বীপে গান করাবো, কিছু ভালো কথা ওদেরকে বলে যান যেন জীবন সুন্দর হয়। আপনারা আশীর্বাদ করবেন যেন ভালো কথা বলে মানুষের মনকে শান্ত করতে পারি। আপনারা মনকে শান্ত করে কীর্তন শুনবেন। কি বলছে? নিশ্চয়ই বিপদে পড়েছিস, ভগবান বলছে। বিপদে না পড়লে কেউ কখনো ভগবানকে ডাকে? মায়েরা, যতক্ষণে বাড়িতে জল থাকে কেউ চাপা করলে জল আনে? জোরে বলুন হ্যাঁ না না আনে। যখন আচ্ছা আরতি হচ্ছে, একটু উলু ধরে দিদি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ ধরে দিন মায়ের আরতি হচ্ছে, ধরে দিন। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 হরে
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 এবার বাচ্চারাও নাচে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে সবাই উলুদ ধরে দিন মাইরা। হরে রাম 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 হরে হরে জপ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই পর্যন্তই রাখবো, আপনার নিঃশব্দে গান শুনবেন মন দিয়ে। ভগবান বলছে তুই নিশ্চয়ই বিপদে পড়েছিস। হ্যাঁ প্রভু, সত্যিই বিপদে পড়েছি। মায়ের আগেই বললাম, চাপা কলে জল থাকলে কেউ, বাড়িতে জল থাকলে কেউ চাপা কলে জল আনতে যান? যখন জল শেষ হয়ে যায় তখন চাপা কলে জল আনতে যায়। মানুষের যখন ক্ষমতা থাকে তখন ভগবানকে কেউ ডাকে না, ক্ষমতা শেষ হয়ে যায় তখন ভগবানকে ডাকে। বলছে কি তোর দুঃখ বল, কি তোর দুঃখ? বলছে প্রভু আমার দুঃখ কি জানো? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন আকুল গরল পাথারে। তুমি লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছি গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল সবাই বুঝে পাথারে। নেবেন, সবাই বুঝে নেবেন। এখান থেকে মন্দির বাজার যাচ্ছেন, বেশি দূরে নয়, মাঝ রাস্তায় একটা শিব ঠাকুরের মন্দির দেখতে পেলেন। মায়েরা কি বললেন? মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও, আমার গাড়ি দাও, আমার বাড়ি দাও। লক্ষ শূন্য লক্ষ বাসনা, তার মানে তোমার প্রতি লক্ষ্য নাই, তোমার কাছে লক্ষ লক্ষ বাসনা। দেখবেন আপনারা মন্দির ঢুকলে, আমরা মন্দির ঢুকলে খালি চেয়ে যাই, এই দাও সেই দাও, কিন্তু মন্দির ফেটে যে বাবার মাথায় জল পড়ছে ওই দিকে কারো লক্ষ্য নাই। তোমার প্রতি লক্ষ্য শূন্য, কিন্তু তোমার কাছে লক্ষ লক্ষ বাসনা। আচ্ছা, যে মালিকের অধীনে থাকবেন, মালিক শুধু আপনার কথা ভাববে তা নয়, আপনাকেও মালিকের কথা ভাবতে হবে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন আকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছি গভীর আধারে, আরে জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি ভীষা বিপদ হন্তা, প্রভু দ্বারা রোধিয়া পন্থা। তুমি বিষম বিপদ গন্ত প্রভু দ্বারা রুধিব পন্থ। সেই চরণ তলে লয়ে এসো মার্ত বাসনা ঘোচায়। উলধ্বনি মলিন মর্ম মোচায়ে নির্মল গুণ মঙ্গল করে মলিন মর্ম মোছাময়ে। নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মোছায়। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মোচায়ে। ভগবান বলল তুই যে আমাকে বাবা বললি, তুই জানিস আমি কোথায় থাকি, আর তুই আমায় বাবা বললি কেন? ভক্ত বলছে সত্যি তুমি বাবা, এইদিকে সত্যি তুমি বাবার মতো। কেন? তুমি অন্ধকার মায়ার সাগর থেকে আমাদের তুলে নিয়ে যাও। বুঝলাম না। এখান থেকে মন্দির বাজার যাচ্ছেন, ধরুন একটা পুকুর দেখতে পেলেন, সেই পুকুরে কারো একটা বাচ্চা ছেলে পড়ে গেল, আপনি কি বলবেন? আরে কার ছেলে জলে পড়ে গেল, জলে পড়ে গেল। সে যদি আপনার হয়, অন্য কারো না হয়, আপনি কাউকে ডাকবেন? তখন নিজেই জলে ঝাঁপিয়ে পড়বেন। কেন? যাতে আমার ছেলেকে আমি বাঁচাতে পারি। হে প্রভু, তুমি যে বাবার মতো অন্ধকার মায়ার সাগরে আমি হাবুডুবু খাচ্ছি, তুমি আমাকে এখান থেকে বাঁচিয়ে দাও।
ভগবান বলছে তুই জানিস আমাকে যে বাবা বললি আমি কোথায় থাকি? ভক্ত বলছে আগে জানতাম না, এখন কীর্তন শুনে জানতে পারলাম তুমি কোথায় আছো। কোথায় নেই তুমি বলতে পারো? তুমি আকাশে বাকাশে, চন্দ্রে সূর্যে, লতায় পাতায়, তুমি সব জায়গায় আছো। কোথায় আছি একবার বল না। বলবো আছো অনলোয়নী চিরনভনীল উদার সলিলে গহনে আছো বিতপিলতায় জলদের গাই শশিতার গাই তপনে। আছয় অনলয়নিলে চিরনভনীলে উদার সলিলে গহনে আছো বিতপিলতায় জলদের গাই শশিতার গাই তপনে। এত জানিস আমি কোথায় থাকি? বলে হ্যাঁ। আছো অনলোয়নী চিরনভনী উদার সলিলে গহনে আছো বিতপিলতায় জলদের গাই শশিতার গাই তপনে। আছো অনলয়নিলে চিরনভনীলে উদর সলিলে গহনে আছো বিতপিলতায় জলদের গাই শশিতার গাই তপনে। তুই যদি জানিস আমি এত জায়গায় আছি তুই দেখতে পাস না কেন? কি করে দেখবো? আমি নয়ন দর্শন বাঁধি বসে আধারে মরি কাঁদি যায়। আমি নয়নে বসন অধিও বসিয়া ঘরে মরিব কাঁদিও। কি বললি? আমি যে চোখে কাপড় বেঁধে আছি তোমায় দেখতে পাচ্ছি না, বুঝলাম না। আমি নয়নে বসন বাঁধি বসে আধারে মরি কাঁদি যায়। ওই আমি নয়নে বচন বাঁধিয়া অতি আমারি মনিব কাঁদিয়া। বুঝলাম না আপনারা যারা কীর্তন শুনতেছেন সবাই কিন্তু চোখে একটা কাপড় বেঁধেছেন। প্রশ্ন করবেন প্রদীপ বাবু যদি কাপড় বেঁধেছি দেখতে পাচ্ছি না কেন? আরে বাবা শাস্ত্র বলছে ওটা যেমন তেমন কাপড় নয়, ওটা হচ্ছে মায়ার কাপড়। মায়া কাকে বলে? আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, একে মায়া বলে। রামকৃষ্ণদেব বলছে মায়া কেমন? বলছে আগে দেখবেন কালো কালো গাড়ি, গাড়ি দেখতে পেতেন 4 চাকা, তার মধ্যে কালো কাঁচ থাকতো। তো কালো কাঁচের ভেতরে যারা থাকতো বাইরের লোকগুলোকে দেখতে পেত, বাইরের লোকগুলো কিন্তু ভেতরের লোকগুলোকে দেখতে পেত না। ভগবান কালো কাঁচের ভেতরে থাকেন, তিনি আমাদের দেখতে পাচ্ছেন, আমরা তাকে দেখতে পাচ্ছি না। কেন? মায়া বলতে কালো কাঁচ। রামকৃষ্ণদেব আরো উদাহরণ দিলেন মায়া কাকে বলে। রাম, সীতা এবং লক্ষণ 3 জনে বনে যাচ্ছে। আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে সীতা, পেছনে যাচ্ছে লক্ষণ। বারবার চেষ্টা করছে রাম দেখবো, রাম দেখবো, রাম দেখবো, দেখতে পাচ্ছে না কেন? মাঝখানে সীতা নামক মায়া আছে, ওই সীতা সরে গেলেই দেখতে পাবে। রামকৃষ্ণদেবকে একজন জিজ্ঞেস করলো ঠাকুর তাহলে কি মায়া সরানো যায় না? বলে হ্যাঁ রে, মায়া হলো পানা পুকুরের পানার মতো, যত সরাবি তত আসবে। মায়েরা যখন বাসন ধুতে যায় তখন পানাগুলোকে সরিয়ে দেয়, আবার পানা আসে, আবার সরিয়ে দেয়, আবার আসে। বুঝে তাহলে কি করা যায়? বারবার তো ঠেলা যায় না। রামকৃষ্ণদেব বললো এক কাজ কর না রে। বলে কি না, একটা বাঁশের বেড়া দিয়ে দে, ওই পানাগুলো আর আসতে পারবে না। রামকৃষ্ণদেব বললেন সংসার রূপ পুকুরে মায়া নামক পানাকে কেউ যদি আটকাতে চায় তবে ভক্তির বাঁশের বেড়া। কি সুন্দর অদ্ভুত কথা তিনি বলেছেন। আমি নয়নে বসন বাঁধি বসে আধারে মরি গো কাঁদি যায়। আমি নয়নে বসন অধিও বসিয়া ঘরে মরিব কাঁদিও। দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বোঝাই। ওলো ধনী মলিন মরিমা মোছায়ে নির্মল কর মঙ্গল করে মলিন মরিব মোছায়ে। নির্মল মঙ্গল করে মলিন মরিমা মোছায়ে। নির্মল কর মঙ্গল করে মলিন মরিব
সবাই যাচ্ছে জগন্নাথ, আগে যাচ্ছে কৃষ্ণ মন্ডল। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, আজ জয় জগন্নাথ, 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 আজ জয় জগন্নাথ, 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 জগন্নাথ স্বামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, আজ জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, দেব কি, জোরে বলবেন জয় জগন্নাথ দেব কি। আমি যেমন জোরসে বলছি আপনারা জোর লাগাবেন তবে তো। আমিও তো একাদশী করেছি, একবার আহার করেছি, তা আমার যদি জোর থাকে আপনার থাকবে না কেন? জোরে বলুন জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি। প্রভু আমার দয়া করো, দয়া করো একেবারে। প্রভু আমার দয়া করো, দয়া করো একবার, প্রভু আমার দয়া করো, দয়া করো একেবারে। প্রভু আমার দয়া করো, দয়া করো একবার, যুগে যুগে হরি এসেছ ধরাই, উদ্ধারিতে জগজনে, তাই তো তোমায় ডাকি প্রভু, ডাকি আপন মনে। প্রভু আমার দয়া করো, দয়া করো একবার, প্রভু আমার দয়া করো, দয়া করো একবার, যুগে যুগে হরি এসেছ ধরাই, উদ্ধারিতে জগজনে, তাই তো তোমায় ডাকি প্রভু, ডাকি আপন মনে। প্রভু আমার দয়া করো, দয়া করো একবার, প্রভু আমার দয়া করো, দয়া করো একবার, আজ প্রভু আমার দয়া করো, দয়া করো একবার, আজ প্রভু আমার দয়া করো, দয়া করো একবার, দয়া করো একবার। যে যাকে ভালোবাসে দুটো কথা ছেড়ে বলতেও পারে। আপনি যদি আমাকে ভালোবাসেন তাহলে ভালোবাসলে তাকে দুটো কথা ছেড়ে বলা যায়। ভগবানকে কেউ যদি ভালোবাসে তাহলে কিছু না পেলে দু কথা ছেড়ে বলা যায়। কৃষ্ণ মন্ডল জগন্নাথ মন্দিরে কি বলছে দেখুন, যেটা আপনারা কোনোদিন বলতে পারেন নাই উনি বলেছেন, হে জগন্নাথ তোমার কাছে কিছু চাইবো বলে এলাম, কিন্তু কি চাইবো তোমার হাত নাই, তুমি দেবে কি? এ কথা আপনাকে বলেছেন?
এতদিন জগন্নাথ মন্দিরে গেলেন, কেউ বলেছেন? জোরে বলুন হ্যাঁ না না। কৃষ্ণমণ্ডল বলছে তোমার কাছে চাইবো কি? তোমার হাত নাই, তুমি দেবে কি? দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? দেবে কি? তোমার কাছে আমি কি চাইবো? কি জি চাইব? জগন্নাথ দেব আকাশ পানি করে বলছে, ওরে কৃষ্ণমণ্ডল, তুই জিজ্ঞেস করলি আমার হাত নাই, তুই জিজ্ঞেস করলি আমার পা নাই, আমি দেব কি? কিন্তু তোর প্রশ্নের উত্তর তোকে দিলাম না, জগতের সবাইকে জানিয়ে দিলাম, ওগো জগতেবাসী, আমার হাত নাই, এ হাত তোদেরকে দিলাম কর্ম করার জন্য। কত দামি কথা বললো দেখুন। আমার হাত নাই, এ হাত তোদেরকে দিলাম কর্ম করার জন্য। আমার পা নাই, এই পা তোদেরকে দিলাম এক জায়গা থেকে অন্য জায়গা কর্ম করতে যেতে হবে বলে পায়ের দরকার। আমার যা নাই আমি তাই দিয়ে দিলাম। কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলল, জগন্নাথ, আমার স্ত্রী দুরিকা দেবী তোমার কাছে কিছু চাইতে বলেছিল, কিন্তু কি চাইবো জগন্নাথ? তোমার কাছে চাওয়ার মতো কিছু নাই। তবে জগতে এই জগতে আমি নজির করে দিয়ে যাব, আমি যা চাইবো জগতে কেউ চাই নাই। ওগো জগন্নাথ, তোমার কাছে লোকে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলতি চাই, সবাই চায়। কিন্তু জগন্নাথ আমি তোমার কাছে তা চাইব না। আমার গাড়ি চাই না, বাড়ি চাই না, টাকা চাই না। যদি দেবী জগন্নাথ, তবে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। হরি বল। ওগো সবাই উলুধ্বনি দিন, সবাই সবাই ভক্তি করুন। আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও গো। আরে অভিলাষ আমার মনে, কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে। জয় অভিলাষ আমার মনে, প্রাণ ভরে নাম গাইতে পারি, এই অভিলাষ আমার মনে, প্রাণ ভরে নাম গাইতে পারি, এই অভিলাষ আমার মনে, প্রাণ ভরে নাম গাইতে পারি। একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে। আমি আগেই বললাম মায়েরা, ডাক যদি সঠিক হয় ভগবান মনের ইচ্ছা পূর্ণ করে। জগন্নাথ আকাশবাণী করে বলল, কৃষ্ণমণ্ডল তোকে আশীর্বাদ করলাম, তুই বাড়ি যাবি, 1 বছরের মধ্যে তুই একটি সন্তানের বাবা হবি, আর তোর মায়ের তোর স্ত্রীর মনের ইচ্ছা পূর্ণ হবে। যা, তোকে কথা দিলাম। জগন্নাথের আকাশবাণী শুনে কৃষ্ণমণ্ডল জগন্নাথ দেবকে আবার প্রণাম করলেন, আর প্রণাম করে বাড়ির দিকে ফিরছেন। আর বাড়ি যেতে যেতে গাইছেন, কি গাইছেন মায়েরা? যশোদার দুলাল, যশোদারি দোলাল। তার আগে একটা কথা বলি আপনাকে, একটু জোরে বলুন। রাধা রানী কি? শ্যামসুন্দর কি? মদন মোহন কি? হরিবাসর কি? সাধুগুরু বৈষ্ণব কি? গৌর ভক্তবৃন্দ কি? প্রেম সে বড় নিতাই গৌর। একটু জোরে বলুন, নিতাই গৌর, নিতাই গৌর। জগন্নাথ মন্দিরে প্রণাম করে কৃষ্ণমণ্ডল চলল কোথায়? বাড়ির দিকে। গাইতে গাইতে যাচ্ছে, যশোদার দুলাল, যশোদারি দোলাল, যশোদার দুলাল, যশোদারি দোলাল, তুমি বজের রাখা রোজের বৃন্দাবন মন। যশোদর দোলাল, রোজের বৃন্দাবন মন হরি। যশোদার দুলাল, বজের রাখা বৃন্দাবন মন। ও তুমি যশোদার দুলাল, বজে
বৃন্দাবন ঘন হারে গোপী জন বল্লভ রাধিকা রমণ গোপী জন বল্লভ রাধিকা রমণ গোপী 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 হে প্রাণ হে প্রাণ বল্লভ হে প্রাণ গোপী জন বল্লভ রাধিকার মন জন বল্লভ রাধিকা রমণ আজ গোপী জন বল্লভ রাধিকা রমণ গোপী জন বল্লভ রাধিকা রমণ ও দেখো গোপী জন বল্লভ রাধিকার মন বেদ মনোহারি বৃন্দাবন মনোহারি যশোদন দুলা রাধের রাধন বৃন্দাবন মনোহারি ও তুমি যশোদার দোলাল গজে দোলা বৃন্দাবন ধন হারি যশোদন দুলাল রাধের রাধন বৃন্দাবন মনোহারি আগে যশোদার দোলাল গজে দোলা বৃন্দাবন ধন দেখা দাও দাও দেখা দাও